চরিত্র অনিমার ঘুরে দাঁড়ানোর গল্প। অনিমা ছিল আর 5টা মেয়ের চেয়ে আলাদা। স্কুলের গণ্ডি থেকে কলেজের ক্যাম্পাস, সবখানেই তার ছিল জয় জয়কার। পড়াশোনায় যেমন সে বরাবরই প্রথম হতো, খেলাধুলা বা স্কুলের অন্যান্য প্রতিযোগিতাতেও তার জুড়ি মেলা ভার ছিল। কলেজের শিক্ষকেরা তাকে অসম্ভব ভালোবাসতেন। মেধা আর পরিশ্রমের জোরে কলেজ জীবনের শেষে অনিমার গলায় উঠেছিল গোল্ড মেডেল। সবার চোখে তখন তার উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন। কিন্তু নিয়তি হয়তো অন্য কোনো চিত্রনাট্য লিখছিল। লেখাপড়া শেষ করার পর একদিন হঠাৎ করেই মোবাইল ফোনের মাধ্যমে এক যুবকের সাথে অনিমার পরিচয় হয়। ছেলেটির মিষ্টি কথা আর ভালোবাসার অভিনয় অনিমা এতটাই অন্ধ হয়ে গিয়েছিল যে পরিবারের কাউকে কিছু না জানিয়ে একদিন সে ওই ছেলেটির হাত ধরে ঘর ছাড়ে। শুরুর দিনগুলো বেশ ভালোই কাটছিল। অনিমা যে একজন তুখোড় মেধাবী ছাত্রী সে কথা ছেলেটি জানত। তাই সে অনিমাকে বলতে শুরু করলো, এখানে নয়, তোমার মতো ভালো স্টুডেন্টের উচিত অন্য রাজ্যে গিয়ে বড় কোনো কোম্পানিতে চাকরি করা। সরল বিশ্বাসে অনিমাও তার সাথে অন্য এক রাজ্যে পাড়ি জমান। সে ভাবতেও পারেনি তার এই বিশ্বাসই তার জীবনের সবচেয়ে বড় কালবেলা হয়ে দাঁড়াবে। একদিন চাকরির ইন্টারভিউ দেওয়ার নাম করে ছেলেটি অনিমাকে এক অচেনা জায়গায় নিয়ে গেল। অনিমা ঘুণাক্ষরেও টের পায়নি যে মানুষটাকে সে ভালোবেসে ঘর ছেড়েছে সে আসলে তাকে বিক্রি করে দিয়েছে। দু একদিন পর অনিমাকে বলা হলো অফিসের কাজে তাকে অন্য একটি ঠিকানায় যেতে হবে। অনিমা সেখানে পৌঁছানো মাত্রই তার চারপাশের চেনা পৃথিবীটা ওলটপালট হয়ে গেল। সে আবিষ্কার করল সে কোনো অফিসে নয়, এসে পড়েছে এক নোংরা, অন্ধকার, নিষিদ্ধ জগতে। শুরু হলো অনিমার জীবনের চরম নরক যন্ত্রণা। সেখান থেকে বের হওয়ার সব পথ ছিল বন্ধ। দিনের পর দিন অমানসিক নির্যাতন সহ্য করতে করতে অনিমা ক্লান্ত হয়ে পড়েছিল। কিন্তু তার ভেতরের লড়াকু মানসিকতা পুরোপুরি মরে যায়নি। একদিন রাতে আকাশ ভেঙে বৃষ্টি নামল। চারদিক নিঝুম। অনিমা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মনকে শক্ত করল। সে নিজেকে বলল, তারা চিহ্ন। এখানে প্রতিদিন তিলে তিলে মরার চেয়ে একবার পালানোর চেষ্টা করে মরে যাওয়াও ভালো। বাঁচলে নিজের মতো বাঁচব, আর মরলে এই নরক থেকে মুক্তি পাব। ঝুম বৃষ্টির সেই অন্ধকার রাতে সুযোগ বুঝে অনিমা দেয়াল টপকে পালালো। প্রাণ ভয়ে ছুটতে ছুটতে সে একসময় পুলিশের দেখা পেল। পুলিশের সহযোগিতায় অনেক ঝড়ঝাপটা পার করে অবশেষে অনিমা নিজের চেনা শহরে, নিজের বাড়িতে ফিরে এলো। কিন্তু সমাজ আর কতটুকু উদার? যে মেয়েটি এত বড় একটা নরক গুলজার থেকে বেঁচে ফিরল, তাকে আপন করে নেওয়ার মানসিকতা সমাজ দেখাতে পারল না। লোকলজ্জার ভয়ে নিজের মা বাবাও সেদিন অনিমাকে বাড়িতে জায়গা দিলেন না। আশ্রয়হীন অনিমার স্থান হলো ফুটপাতে। যার গলায় একদিন সোনার মেডেল উঠেছিল তাকে রাত কাটাতে হলো খোলা আকাশের নিচে। কিন্তু অনিমা ভেঙে পড়েনি। ফুটপাতে থেকেও সে মানুষের সহানুভূতি ভিক্ষা করেনি, বরং বেঁচে থাকার লড়াই শুরু করেছে। ছোটখাটো কাজ করে, দিনমজুরি করে সে টাকা জমাতে শুরু করলো। তার লক্ষ্য ছিল একটাই, তার মতো আর কোনো মেয়ের জীবন যেন এভাবে নষ্ট না হয়। কঠিন পরিশ্রম আর অদম্য ইচ্ছাশক্তির জোরে অনিমা একসময় গড়ে তুলল নিজের একটি এনজিও। যে সমাজ একদিন তাকে তাড়িয়ে দিয়েছিল, আজ সেই সমাজের অসহায়, নির্যাতিত নারীদের আশ্রয়স্থল হয়ে উঠল অনিমার এই প্রতিষ্ঠান। ধীরে ধীরে অনিমার এই লড়াইয়ের গল্প চারদিকে ছড়িয়ে পড়ল। আজ সমাজে অনিমা এক শ্রদ্ধার নাম। যে মা বাবা একদিন মুখ ফিরিয়ে নিয়েছিলেন, আজ তারাও মেয়ের এই সাফল্যে ও সমাজ সেবায় গর্ববোধ করেন। বন্ধুদের উদ্দেশ্যে একটি প্রশ্ন, জীবনের চরম অন্ধকার নরক থেকে নিজের সাহসের জোরে বেরিয়ে এসে অনিমা কি ঠিক করেছিল নাকি ভুল? সমাজ তাকে তাড়িয়ে দেওয়ার পরও সে যেভাবে ফুটপাত থেকে উঠে এসে আজ শত শত মেয়ের জীবন বাঁচাচ্ছে, তা কি সত্যিই প্রশংসনীয় নয়? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন।